ময়দার ডোয়ের মধ্যে পুর ভরে দেখো কি তৈরি করে নিলাম। দারুণ সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমি খরগোশ বানিয়ে নিয়েছি, দেখো ভেজেও নিচ্ছি, আর আমার ভাজাও হয়ে গেছে, তো তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আজ একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজ আমি বানাবো একটা নতুন ধরনের টিফিন রেসিপি। তো এই রেসিপিটা দেখলে একদম অবাক হয়ে যাবে, যাদের পেট ভরা থাকবে তারাও রেসিপিটা টিফিনটা দেখে মনে হবে যেন এক্ষুনি খেয়ে নিই। তো এতই মজার হবে রেসিপিটা। তো চলো এবার ভিডিওটা আমি শুরু করব। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখতেও দারুণ সুন্দর হবে আর খেতেও ভীষণ মজার হবে। তো চলো শুরু করছি। এই রেসিপিটার জন্য প্রধান উপকরণ লাগবে ময়দা। দেখো আমি ময়দা আর আটা নেব। এই দেখো আমি হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি আটা, একটু চেলে নেব। ময়দা নিয়েছি 1 বাটি, এবারে চেলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাদা তেল, তেলটা একটু বেশি লাগবে। এবার তেলের সঙ্গে ময়দা মিশিয়ে নেব খুব ভালো করে। এই দেখো এরকম ভাবে তেল দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। সামান্য 2 ফোঁটা তেল একটু মেখে রাখবো। এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। সাইডে রেখে দিলাম। এবার আমি টিফিনটার জন্য পুরটা তৈরি করে নেব। দেখো নিয়েছি একদম সামান্য কিছু। তো আমি অল্প করে টিফিনটা তৈরি করব, তাই আমি একটা ডিম নিয়েছি আর 2টো ছোট মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নেব। এবার ডিমটা গ্রেট করে নেব। ধরে নিয়েছি, তো কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল, একদম সামান্য তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু লবণ দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেবো একটু লঙ্কা, বেশি দেবো না, আমরা আবার ঝালটা একটু কম খাই। তো বন্ধুরা, তোমরা এর মধ্যে অন্য সব সবজি দিতে পারো, যেমন গাজর, তারপরে এগুলো সব দিতে পারো, কিন্তু আজ সত্যি কথা বলতে আজ আমার কাছে তেমন কোনো সবজি নেই, তাই আমি এই যে পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। তো এতেও কিন্তু পুরটা ভীষণ সুস্বাদু হবে, আর যে কোনো সবজি দিয়েও নিরামিষভাবে এটা করতে পারো। একটু হলুদের গুঁড়ো, খুব সামান্য হলুদের গুঁড়ো। এবার আমি আলু আর ডিম সেদ্ধটা দিয়ে দেবো। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো নিয়েছি ভাজা মশলা, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো অল্প একটু। আর মিশিয়ে নেব। সাইডে রেখে দেবো আমি পুরটা। এবার আমি যে টিফিনটা তৈরি করব সেটা এবার বানিয়ে নেব। এবার আমি দেখো ময়দার ডোটা প্লাস্টিক থেকে বার করে নেব। আর প্লাস্টিকের মধ্যে রেখেছি একটাই কারণ, যে ময়দার ডোটা খুব নরম থাকবে। আর দেখো এবারে আমি লেচিগুলো কেটে নেব। তো এখানে একটু লেচি কাটার দরকার নেই, তবু আমি করে নিচ্ছি যেন সবগুলো একই মাপের তৈরি হয়। তো দেখো এবার তার থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার দেখো লেচিটা আমি নিয়ে
মাঝখানটা ফাঁকা করে দেখো একটা বাটির মতো করে নিচ্ছি। আর এর মধ্যে আমি পুর ভরে দিলাম। পুর ভরে দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি আটকে নেব। এবারে দেখো একটু লম্বা মতো শেপ দিয়ে এই যে চাকু দিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু কাটবো না, একটা দাগ দিয়ে নিতে হবে। দেখো এবারে আমি দুটো আরেকটু ময়দার ডো নিয়ে দেখো লম্বা লম্বা করে এই যে দুটো বানিয়ে নিয়েছি। এ দুটো হবে বন্ধুরা পা। দেখো নিচটায় আমি একটু জল লাগিয়ে তো এটা লাগিয়ে দিলাম। আর এটা কি তৈরি হবে তোমরা দেখেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো পা হয়ে গেল। এবার দেখো আরেকটু আমি ময়দা নিয়ে এই দেখো নিয়েছি। তারপরে দেখো দু সাইডে লাগিয়ে দিলাম ওপর দিকে। তো এ দুটো হচ্ছে হাত। আচ্ছা এবার মাথাটা বাকি। তো দেখো আমি এখানে একটা ছোট্ট একটা কাঠি ঢুকিয়ে দিলাম। এটা আটকানো যাচ্ছে না, খুলে যাচ্ছে। তো দেখো কাঠি দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি। তো মাথাও রেডি হয়ে গেল। এবার তৈরি হবে কান। দেখো বড় বড় কান। তো বন্ধুরা বুঝতেই পারছো বড় বড় কান কিসের হয়। তো এটা আমি বানাচ্ছি খরগোশ। তো দেখো কান দুটো এবার আমি একটু জল লাগিয়ে নিয়ে তারপরে লাগিয়ে দিলাম। আর একটু শুকনো ময়দা লাগিয়ে নেব, তাহলে কি হবে যে ভেজা ভেজা ভাবটা থাকবে না আর খুব সুন্দরভাবে আটকে থাকবে। দেখো কত সুন্দর হয়ে গেল। আর এবারে দুটো গোলমরিচ দিয়ে দু সাইডে দুটো চোখও বানিয়ে দিলাম। দেখো দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এই দেখো ছুরি দিয়ে আমি চাপ দিয়ে খুব সুন্দর করে মুখটাও বানিয়ে দিলাম। এবার হাত পায়ের আঙুলগুলো বানিয়ে দেব। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। পেটের মধ্যে আছে এর পুর ভরা। তো বুঝতেই পারছো খেতে কতটা সুন্দর লাগবে। তো একইভাবে আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা কি বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি এত সুন্দর লাগছে দেখতে যে এগুলো আর খাওয়ার ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন ঘরে সাজিয়ে রাখি, এতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো একইভাবে আমি যেই কটা হয় তো সেই কটাই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো তিনটে খরগোশ আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। তো খাওয়া থেকেও মনে হচ্ছে যেন ঘরে সাজিয়ে রাখি। তো চলো এবার টিফিনগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এটা ভাজতে একটু বেশি তেল লাগবে। তেলটা একটু গরম হয়ে গেছে, পুরোপুরি গরম করব না, হালকা গরমেই দিয়ে দেবো। এবার দেখো দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি ভাজবো। খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। আর এইভাবে অনবরত তেল দিয়ে যেতে হবে গায়ের উপরে। উল্টে দিলে তাহলে কিন্তু যে খরগোশের যে সৌন্দর্যটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। একটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাঝখানে রেখে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। দেখো ঘেটি ঘুরে গেছে। তো একইভাবে আমি এটাও ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার খরগোশ তৈরি হয়ে গেছে। আর এখন প্রচুর ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো খাওয়াটা এখন দেখাতে পাচ্ছি না। তো এই খরগোশগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।